ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় একটি বিষয় সবার নজর কেড়েছে, দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অনুপস্থিতি। রোববার অনুষ্ঠিত এই রাষ্ট্রীয় জানাজায় লাখো মানুষ অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন আলী খামেনির অন্য 3 ছেলে মাসুদ, মোস্তফা ও মেইজাম। তাদের সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিপ্লবী গার্ডের প্রধান আহমদ বাহিদি সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। তবে মোস্তফা খামেনিকে কোথাও দেখা না যাওয়ায় নতুন করে নানা আলোচনা শুরু হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে আগে থেকেই নানা গুঞ্জন ছিল। কেউ কেউ দাবি করছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় যেখানে আলী খামেনি নিহত হন বলে বলা হচ্ছে, সেখানে মোস্তফাও আহত হয়েছিলেন। যদিও এ বিষয়ে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। মার্চের শুরুতে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জনসমক্ষে আসেননি। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার সরকারি অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার থেকে শুরু হয়েছে। আগামী 1 সপ্তাহ ইরান ও ইরাকের বিভিন্ন স্থানে শোকানুষ্ঠান ও ধর্মীয় কর্মসূচি চলবে। ইরান কর্তৃপক্ষের দাবি, এসব কর্মসূচিতে 1,20,00,000 থেকে 2 কোটি মানুষ অংশ নিতে পারেন। তাদের ভাষায় এটি হতে যাচ্ছে শতাব্দীর সেরা অন্ত্যেষ্টিক্রিয়া। বর্তমানে আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে, যেখানে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।